আজকে বিটিএস 12th ফার্স্ট অ্যানিভার্সারি। আমাদের 7 রাজার মধ্যে 6 রাজাই ফিরে এসেছে। ইয়ংগিয়া ফিরে আসলেই OT7 পূর্ণ হবে। বিটিএস এর পথ চলার 12 বছর পূর্ণ হলো। আমরা হয়তো তাদের সাথে প্রথম থেকে ছিলাম না, কিন্তু ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। যাই হয়ে যাক না কেন, আমরা কখনো আমাদের বাংটানকে অবিশ্বাস করব না। আমরা সব সময় সবকিছুর শেষ দেখে ছাড়বো। মনে রেখো, বিটিএস এর একমাত্র আর্মিরা ছাড়া কিন্তু কেউ নেই। সামনে অনেক বড় ঝড় আসবে বিটিএস এবং আর্মিদের জীবনে। সেই সময় কখনো বাংটানকে ভুল বুঝো না, অপেক্ষা করবে শেষ পর্যন্ত। নিশ্চয়ই শেষটা খুব সুন্দর হবে। আমাদের বাংটানের জন্য আমরা সব সময় আছি। তারা এখন ম্যাচিওর, তারা মেয়েদের সাথে গান বানাবে, ভিডিও করবে, এটাই স্বাভাবিক। এর জন্য কখনো ভুল বুঝো না। মনে রেখো, বিটিএস যেভাবে রেসপেক্টের সাথে কাজ করে, অন্য কোনো আইডলকে তুমি সেভাবে দেখবে না। মেয়েদের সাথে এমভি বানালে তুমি প্যানিক হও না, বরং সাপোর্ট করো। কারণ তারা মিলিটারি থেকে এসেই একের পর এক কাজ করে যাচ্ছে, তারা একটু বিশ্রাম নেয়নি। তারা এসব কাজের জন্য করছে, আমাদের আর্মিদের জন্য। তাহলে আমাদের উচিত এইসব নিবৃগিরি না করে তাদেরকে নিজের বেস্টটা দিয়ে সাপোর্ট করা। এমভিতে মেয়ে দেখে অনেকেই নাটক শুরু করে দিয়েছে। তোমরা ভুলেও তাদের সাথে যোগ দিবে না, বরং সাপোর্ট করবে, যাতে তারা একটার পর একটা রেকর্ড করতে পারে। সামান্য কিছু লাইক ভিউর জন্য নিজের আইডলকে ছোট করো না। মনে রেখো, তুমি তোমার খারাপ সময় তাদের পাশে পেয়েছো। তোমার মধ্যে মিনিমাম রেসপেক্টটুকু থাকলে তুমি আমাদের বাংটানকে নিজের বেস্টটা দিয়ে সাপোর্ট করবে। এই 7টা ছেলে সবার চেয়ে আলাদা। কখনো নিজে সোলো স্টার হয়ে যাও না। সবসময় মনে রাখবে, বিটিএস ইজ 7। সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও। নিজের মনের মধ্যে যা চায় সেটা করো। কারো কথায় তুমি 7কে ছোট করো না। তারা আমাদের জন্য বেস্ট গিফট। যেহেতু এই পার্পল ওয়ার্ল্ডে তুমি ঢুকে পড়েছো, তাহলে তুমি তাদের সম্পর্কে জানো, তাদের নিয়ে গবেষণা করো। কারো কথায় নয়, বরং তুমি নিজে খোঁজো তাদের জীবন কাহিনী, তাদের পরিশ্রম, তাদের সবচেয়ে খারাপ মুহূর্তের ঘটনা। যাতে কেউ খারাপ বললে তুমি রুখে দাঁড়াতে পারো, বলতে পারো আমার বাংটান খারাপ না, তাও আবার প্রুফ সহ।